আজ যদি হিন্দু ধর্মের মানুষের উপর নির্যাতন করা হতো, তাদের গড় জ্বালানো হতো, আজ যদি কোনো মায়ের সম্ভ্রম লুট হতো, আজ যদি কোনো শিশুর চোখের সামনে তার বাবাকে পিটিয়ে মারা হতো, তাহলে সারা পৃথিবী কাঁপত প্রতিবাদে। কিন্তু যখন মুসলিমদের উপর নির্যাতন হয়, তখন অনেক মুখ হঠাৎ নিঃশব্দ হয়ে যায়। ভারতের বিভিন্ন অঞ্চলে বহু বছর ধরে সাম্প্রদায়িক সহিংসতা, ঘরবাড়ি পুরানো, মসজিদে হামলা, দোকানপাট ভাঙচুর, গণপিটুনি এবং ধর্ষণের মতো ভয়াবহ অভিযোগ উঠে এসেছে। কখনো ধর্মের নামে, কখনো রাজনীতির নামে, আবার কখনো সংখ্যাগরিষ্ঠতার শক্তি দেখানোর নামে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় শুধু হামলা না, ভয়ঙ্কর হলো নীরবতা। যে নীরবতা মিডিয়ার একাংশকে অন্ধ করে দেয়, যে নীরবতা কিছু মানুষের বিবেককে পাথর বানিয়ে দেয়। বাংলাদেশেও দেখা যায় অনেকে এসব নিয়ে বলতে ভয় পায়। কেউ বলে রাজনীতি, কেউ বলে এত ঝামেলা হবে, আর কেউ সব জেনে বুঝে চুপ থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানবতা কি ধর্ম দেখে? একটা পুরা ঘরের আগুন কি মুসলিম হিন্দু চিনে জ্বলে? একটা দোষিত নারীর কান্না কি জাত দেখে বের হয়? যেখানে অন্যের বিরুদ্ধে কথা বলার কথা ছিল, সেখানে আমরা ব্যস্ত ট্রেন নিয়ে, ব্যস্ত ভাইরাল ভিডিও নিয়ে, ব্যস্ত নিজেদের নিরাপদ অবস্থান নিয়ে। ইতিহাস সাক্ষী, যখনই কোনো জাতি অন্যের বিরুদ্ধে কথা বলা বন্ধ করেছে, তখনই অত্যাচারীরা আরও শক্তিশালী হয়েছে। সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন। আজ যদি আমরা চুপ থাকি, আগামীকালে এই নীরবতাই আরও বড় আগুন হয়ে ফিরে আসবে। এটা কোনো ধর্মের বিরুদ্ধে যুদ্ধ না, এটা মানবতা প্রশ্ন। কারণ নির্যাতিত মানুষ শুধু মুসলিম না, সে একজন মানুষ। আর একজন মানুষের কান্না যদি আমাদের হৃদয়ে না কাঁপায়, তাহলে আমাদের বিবেক বেঁচে আছে এ কথা বলার অধিকারও হয়তো আমরা হারিয়ে ফেলেছি।